আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ। আজকে বিপিএল এর একটা প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি। রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যকার খেলার প্রেডিকশন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ২০২৪-২৫ মৌসুমে এবং সিজন ১১ আজকে ৩৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী। উড়ন্ত রংপুর রাইডার্সকে অবশ্য দুর্বার রাজশাহী তাদের জয়টা থামিয়ে দিছে। গত ম্যাচে তারা আজকে দ্বিতীয়বারের মধ্যে ২ দল মুখোমুখি হচ্ছে। আ প্রত আ এই আসরে গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম পড়বে। র রংপুর রাইডার্সকে ২৪ রানে হারিয়েছে আ দুর্বার রাজশাহী। আজকে ২ দলের মধ্যকার রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যকার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে। এই প্রীতি ম্যাচে আজকে রংপুর রাইডার্সের পূর্বে যে একটানা জয়ের ধারা সেটা অব্যাহত রেখেছিল, কিন্তু দুর্বার রাজশাহীর কাছে এসে থেমে গেছে। আর আ প্রত্যাশা থাকবে আজকে আবার রংপুর রাইডার্স তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের জয়ের ধারা আবার আজকে থেকে আবার ফিরতে শুরু করবে। আবার হয়তোবা আজকে দুর্বার রাজশাহীকে রংপুর রাইডার্স হারিয়ে আবার তাদের জয়টা চালু রাখবে এবং যদি দুর্বার রাজশাহীকে অবশ্যই আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ এবং পরের ম্যাচ। তারা এ পর্যন্ত মোট ১০ টি ম্যাচ খেলে ফেলেছে এ পর্যন্ত। আর ১০ ম্যাচে মাত্র ৪ টি ম্যাচ জয়লাভ করে ৮ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে ৫ নম্বরে অবস্থান করছে। প্লে-অফে টিকে থাকতে গেলে অবশ্যই দুর্বার রাজশাহীর আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নাই। অপরদিকে রংপুর রাইডার্সের জন্য আজকের ম্যাচ যদি হারে তাও তাদের কোনো সমস্যা নাই। তারা যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে, সেক্ষেত্রে আজকে র দুর্বার রাজশাহীর জন্য একটা খুব চ্যালেঞ্জিং ম্যাচ। অবশ্যই তারা কোনোভাবেই ম্যাচটা হাতছাড়া করবে না। চট্টগ্রাম মিরপুর পর্ব শেষ হওয়ার পর সিলেট পর্ব শুরু হয়েছে। তারপর চট্টগ্রাম পর্ব শেষ হয়ে আবার ঢাকা পর্ব শুরু হয়ে গেছে। আর এই ঢাকা পর্বে আজকে হাই ভোল্টেজ ম্যাচটা আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আমি আপনাদেরকে প্রেডিকশন দিয়ে রাখছি রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যকার খেলায় আমি রংপুর রাইডার্সকে ৬০% জয়ের সম্ভাবনা দেখছি এবং দুর্বার রাজশাহী তাদেরকে ৪০% এগিয়ে রাখছি। যদিও রাজশাহীর এখন অধিনায়ক পরিবর্তন হয়েছে। বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশী অন্যতম পেসার তাসকিন আহমেদ। তার নেতৃত্বে অবশ্য দুর্বার রাজশাহী জয়লাভ করে এবং রংপুর রাইডার্স নুরুল হাসানের নেতৃত্বে ভালো পারফর্ম করে আছে। সেই ধারাটা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। আজকে হয়তোবা রংপুর রাইডার্স তাদের সেই সিনারোপে আবার ফিরে আসবে এবং দুর্বার রাজশাহীকে পরাজিত করে আরো তারা পয়েন্ট টেবিলে আরো অনেক উপরে উঠে যাবে, ধরাছোঁয়ার বাইরে। অবশ্যই এই ম্যাচটি অনেক হাই ভোল্টেজ ম্যাচ হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। আর এখানে একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ দলে অনেক চ্যালেঞ্জ নিয়ে খেলবে। আর সেক্ষেত্রে যারা ১ম এ ব্যাটিং করবে ১৯০ বা ২০০ রান সংগ্রহ করতে পারবে তাদের জয়ের সম্ভাবনাটা সেক্ষেত্রে বেশি থাকবে। যদিও রংপুর রাইডার্সের আজকে হয়তোবা সৌম্য সরকার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। আর যদি সৌম্য সরকার একাদশে ফেরে রংপুর রাইডার্সের শিবিরে, তাহলে হয়তোবা রংপুর রাইডার্স আজকে ওপেনিং থেকে ভালো কিছু রান সংগ্রহ করতে পারবে। আর সেই সংগ্রহটাই রংপুরের জয়ের ভিত করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ম্যাচে কে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।